আরবিস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। রিথি আজকে কোচিং থেকে বের হয়েই বলছিল যে সে কিছু খেতে চায়। তাই আমি বললাম ঠিক আছে কি খেতে চাও, যেহেতু প্রচুর গরম পড়ছে। তো বললো যে ঠান্ডা জাতীয় কিছু, শরবত জাতীয় কিছু সে খেতে চায়। তো আমরা চলে আসলাম কফি লাইমে। এখানে আবার মানে জুস জাতীয় খাবারগুলো বেশি ভালো পাওয়া যায়। তো আমি আগেই বলেছিলাম যে আমি পুদিনা পাতার যে শরবতটা পাওয়া যায় ওইটা আমি খেতে চাই। ওটার মধ্যে মিষ্টি কম দেয়া থাকে আর ফ্লেভারটাও বেশ ভালো লাগে আমার কাছে খেতে। আর রিথি অর্ডার করেছিল আখের শরবত। তো রিথি যখন আমাদের ২ জনের জন্য এই যে ২ টা শরবত নিয়ে আসলো, তো হাতে পেয়ে আমি সাথে, সাথে খেয়ে নিলাম। তো অর্ধেক খাওয়ার পরে আমার মনে পড়লো যে আল্লাহ আমি তো টাকা দেই নাই। রিথি তখন বলল, "আম্মু আমি টাকা দিয়ে দিয়েছি আর এই শরবতটা আমি তোমাকে খাওয়াচ্ছি।" তো আমি তো অনেক খুশি হয়ে গেলাম। তো আমরা মা-মেয়ে রিক্সায় করে শরবত মানে খেতে, খেতেই চলে আসলাম বাসার কাছে। তো বাসার একদম কাছে এসেই রিথি আমাকে কিভাবে ব্ল্যাকমেইল করে দেখেন। সে এই যে বার্গারের যে দোকানটা আছে না, এখানে এসেই বলছে, "আম্মু আমি তো তোমাকে জুস খাইয়েছি। তুমি তো আমাকে কিছুই খাওয়াওনি। তুমি আমাকে এখন বার্গার কিনে দাও।" তো কি আর করা? তো আমি আবার রিথিকে বার্গার কিনে দিলাম। তার পাশে আবার ছিল তরমুজের দোকান। রিথি আবার যে কোনো ধরনের ফ্রুটস খেতে সে অনেক বেশি পছন্দ করে। তো এখান থেকে আমি আবার একটা তরমুজও কিনে নিলাম। আমি মানে কখনো আমি তরমুজ কিনি না। সবসময় কাননের আব্বুই তরমুজটা কিনে। তো উনি আবার পরিচিত ছিল। তো আমি বলছিলাম যে, "ভাই আমাকে ভালো দেখে দিয়েন। আমি কিন্তু তরমুজ ওইভাবে চিনি না।" তো উনি আমাকে যে কেটে দিয়েছিল, তো আসলেই তরমুজটা অনেক ভালো ছিল। তো উনি যখন কাটে তখন কিন্তু বলেছিল যে, "আপা আপনার ভাগ্যটা অনেক ভালো। তরমুজটা অনেক ভালো পড়েছে।" পাশে আবার দেখলাম যে বাঙ্গি বিক্রি করছে। তো বাঙ্গি কারণের আব্বু আর আমার আবার বেশ পছন্দ। আর এই বাঙ্গিটা গুড় দিয়ে খেতে ভালো লাগে। বিশেষ করে বেলে বাঙ্গি যেটা। বেলে বাঙ্গিটা যখন পেকে যায় তখন কিন্তু এই যে এরকমভাবে ফেটে যায়। তো এই ফাটা দেখে কিন্তু বোঝা যায় যে এটা বেলে বাঙ্গি। তো আমি একটা বাঙ্গিও কিনে নিলাম। উনি আবার লেবু বিক্রি করছিল। সাথে আমও বিক্রি করছিল। কাঁচা আম যেটা সেটা বিক্রি করছিল। জামরুল বিক্রি করছিল। তো আমি আবার ওখান থেকে লেবু কিনলাম, আম কিনলাম, জামরুল কিনলাম। তো আমটা যখন আমি কিনি তখন আমার বারবারই মনে হচ্ছিল, হায়রে আম! আমাদের বাড়িতে গাছে কত আম ঝলছে, কেউ খায় না। অথচ আমি এখন ঢাকা শহরে এই আম কিনে খাচ্ছি। ৳৭০ কেজি তাও। কিন্তু কিছু করার নাই, যেহেতু আম ডাল খেতে হবে। এখন তো আমি কাঁচা আম কোথায় পাবো? বাধ্য হয়ে আমি এখান থেকে কিনে নিলাম। প্রতি বছর এরকম খাওয়া পড়ে আর বাড়ি থেকে যখন কেউ আসে তখন তো মা দিয়ে দেয়। তো এখন তো নাই, তাই আমি কিনে নিলাম। আর এই গরমের দিনে আম ডাল খেতে বেশ ভালো লাগে। আর সাথে আমি জামরুলও কিনে নিয়েছিলাম। জামরুলটা ৳২০০ কেজি ছিল। তো এই যে এই ছিল আজকে আমার কেনাকাটা। মানে বাহিরে যখন আমি যাই আমার চোখের সামনে যেগুলো পড়ে, মানে আমার প্রয়োজনীয় জিনিস আমার যেগুলো লাগবে সেগুলো আমার চোখের সামনে আসলেই আমি সেগুলো কেনার চেষ্টা করি বা কিনে নিই। আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা মহিলাই যারা মানে সংসার করে তাদের সাংসারিক প্রয়োজনে আমরা আসলে অনেক কিছু এরকম কিনে থাকি। তো আমিও এরকম বাহিরে গেলে আমার চোখের সামনে যা কিছু পড়ে আমি কিনে নিই। আর যে বার্গারটা কিনেছিলাম রিথি এখন সেই বার্গারটা খাচ্ছে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।